আজ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি কোনো জাতি নির্যাতিত থাকে তাহলে আমরা লক্ষ্য করছি সেই জাতি হলো মুসলিম জাতি। আজ মুসলিমরা নির্যাতিত নিপীড়িত। কাশ্মীর, আরাকান, গুজরাট, মালি, সোমালিয়া, ফিলিস্তিন, আজ তাদের অত্যাচারে নির্যাতনে আকাশ বাতাস উদ্ভাসিত হচ্ছে। আজ তাদের ফরিয়াদ ভেসে আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ দুর্বল নারী ও পুরুষেরা ফরিয়াদ করে বলে ওঠে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে জালেমদের এলাকা থেকে বাহির করে নিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আপনি আপনার পক্ষ থেকে একজন অভিভাবক প্রেরণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আজ ফরিয়াদ কাশ্মীর, ইরাক, ফিলিস্তিন থেকে ভেসে আসছে। আজ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও কি জন্য ফরিয়াদ ভেসে আসছে? এর কারণ 1400 পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন। তিনি এক হাদিসে উল্লেখ করেন, তোমরা এমন একটি সময় আসবে যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য এক দল অপর দলকে আহ্বান করবে, যেমনি ভাবে খাবারে মানুষকে আহ্বান করা হয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা সংখ্যায় বেশি থাকবে। এর কারণ জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল বললেন, তোমরা সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও নির্যাতিত হওয়ার কারণ হলো তোমাদের ভিতর দুনিয়ার লোভ, এবং তোমরা মৃত্যুকে ভয় করবে। আজ আমরা সেটাই দেখতে পাচ্ছি। আজ যখন আমরা দুনিয়াতে মশগুল হয়ে গিয়েছি এবং জিহাদকে পরিত্যাগ করেছি, এই জন্য আজ আমাদের উপর লাঞ্ছনা, অপমানিত দিন দিন বেশি আসছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইল্লা তাগফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা জিহাদ থেকে পলায়ন করো তিনি তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তিনি তোমাদের পরিবর্তে এমন একটি জাতি নিয়ে আসবেন, লা তাদুররুহু শাইআ, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, এই পৃথিবীতে যখন এই কোনো দল জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং আল্লাহর উপর ভরসা করে জিহাদ শুরু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার চক্রান্ত করা হয়েছে। লক্ষ লক্ষ কাফির মুশরিক তাদের বিরুদ্ধে নেমে গিয়েছে, কিন্তু আল্লাহ ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, তারা বিজয়ী হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ তাআলা মুমিনদের জন্য রণক্ষেত্রেই যথেষ্ট। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এর জন্য সাহাবায়ে কেরাম যেমনি ভাবে লোক সংখ্যা কম হওয়া সত্ত্বেও, অস্ত্র না থাকা সত্ত্বেও বিজয় হয়েছেন বড় বড় দলের সহিত, রোমান, পারস্য সহিত। আজ যদি আমরাও সেই আদর্শ ধারণ করতে পারি, সেই আদর্শকে বুকে ধারণ করতে পারি, দুনিয়ার ভোগ বিলাসকে ছাড়তে পারি, তাহলে আমাদেরও বিজয় চুম্বন করবে অতি শীঘ্রই। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে জিহাদের আকাঙ্ক্ষা দ্বারা পরিপূর্ণ করে দিক এবং জিহাদের তামান্না জাগায় দিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। আমিন।